থাকবেন, আবার জিজ্ঞাসা করবেন, তবে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আপনি বলুন তবে আমি কার দরবারে যাব? তখন নূহ আলাইহিস সালাম বলতে থাকবেন, ওগো আল্লাহর বান্দারা শোনো, আজকের দিনে তোমাদেরকে যদি কেউ সাহায্য করতে পারে, হয়তো মূসা আলাইহিস সালাম তোমাদেরকে সাহায্য করবেন। এই বলার পরে সমস্ত ব্যক্তিরা যেন কালান্তি অবস্থায় কেউ পড়তে পড়তে যেন মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে জানাতে থাকবেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি কি দেখতে পাচ্ছেন আমরা কত ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছি, আমরা কত বিপদগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছি, অতএব আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের একটু মদত করুন। এবার মূসা আলাইহিস সালাম বলতে থাকবে না, ওগো আল্লাহর বান্দা শোনো গো শোনো, আজকে এমন একটা দিন যেই দিনটা এর পূর্বে কোনোদিন আসে নাই, এর পরেও কোনোদিন আসবে না, অতএব আমি এই দিনে তোমাদের সাহায্য করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমিও তোমাদের সাহায্য করতে পারবো না। এবার উম্মতেরা, সমস্ত মানব জাতিরা হতাশ হয়ে যাবেন, আশা ছেড়ে দেবেন। তারপরে ওনাকে তবুও জিজ্ঞাসা করবেন, বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ মূসা কালিম বানিয়েছে, আল্লাহর সঙ্গে আপনি কথাবার্তা বলতেন, তার সত্ত্বেও আপনি বলছেন আমাদের আজকে শাফাআত করতে পারবেন না, আজকে আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে পারবেন না, তবে আমি কার কাছে যাব? তখন মূসা আলাইহিস সালাম বলতে থাকবে, ও মানব জাতিরা শোনো, আজকে যদি তোমাদের কেউ সাহায্য করে, উনি হয়তো হযরতে ঈসা আলাইহিস সালাম, যাও যাও হযরতে ঈসার দরবারে চলে যাও। এবার সমস্ত মানব জাতি অনেকটা খোঁজাখুঁজির পরে হযরতে ঈসা রুহুল্লাহর দরবারে চলে যাবে। ঈসার দরবারে যাওয়ার পরে সুপারিশ করতে থাকবে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি দেখতে পাচ্ছেন আমরা কত ভয়াবহ অবস্থার মধ্যে রত রয়েছি, অতএব আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদেরকে এই বিপদের দিন থেকে রক্ষা করুন। এই কথা যখন বলবে আব্বাজি, আজকে রং তামাশা করতে খুব মজা লাগে, তখন হযরতে ঈসা রুহুল্লাহ বলতে থাকবেন, ওগো মানব জাতিরা শোনো, আজকে আমি তোমাদের সাহায্য করতে পারবো না, আজকে আমি তোমাদের মদদ করতে পারবো না, অতএব তুমি অন্য কারোর কাছে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হয় ভালো লাগে না, ছেড়ে দিই নাকি? গল্প করছেন এত ভালো লাগে না, আর খুব সংক্ষিপ্তই বলবো। ব্রাদার, হযরতে ঈসা রুহুল্লাহ যখন এই কথা বলবেন তোমরা অন্য কারোর কাছে চলে যাও, তখন এই মানব জাতিরা আরও আশা ছেড়ে দেবেন যে হযরতে আদমের কাছে গেলাম, হযরতে নূর কাছে গেলাম, হযরতে মুসা, হযরতে ঈসা, সমস্ত ব্যক্তি একই আনসার দিতে আছে, একই জবাব দিতে আছে যে আমি পারবো না, অন্য কারোর কাছে যাও। আজকে আমি নিজের চিন্তায় চিন্তিত আছি, এমতো অবস্থায় সমস্ত মানব জাতিরা বলতে থাকবেন, ওগো আল্লাহর নবী, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি রুহুল্লাহ, আপনাকে আল্লাহ পাক রুহুল্লাহ বানিয়েছে, তবুও বলছেন অন্য কারোর কাছে যেতে, তবে আমরা কার কাছে যাব? তখন হযরতে ঈসা রুহুল্লাহ বলতে থাকবে না, ওগো মানব জাতিরা শোনো, আজকের দিনে যদি তোমাদের কেউ সাহায্য করতে পারে, আজকের দিনে যদি কেউ তোমাদের মদদ করতে পারে, সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হবে না, সেই ব্যক্তি হবে যাকে আল্লাহ পাক মর্যাদাবান বানিয়েছে, যাকে আল্লাহ পাক রাসূল বানিয়েছে, যাকে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, যাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানিয়েছে, সেই ব্যক্তি আজকে তোমাদেরকে মদদ করতে পারবে, সাহায্য করতে পারবে। এবারে এই কথা শোনার পরে তাড়াতাড়ি এই মানব জাতিরা যেন আমার নবীকে খুঁজতে আরম্ভ করবেন। এবার বহু খোঁজাখুঁজির পরে যখন আমার নবীর দরবারে উপস্থিত হবে, যেখানে প্রত্যেকটি নবী হযরতে আদম বললে আমি পারবো না, হযরতে মুসা বলে আমি পারবো না, হযরতে ঈসা বললে না আমি পারবো না, সেইখানে আমার নবী উম্মত দেখে দেখা মাত্র বলতে থাকবে আনা লাহা, আনা লাহা, অর্থাৎ আমার মানব জাতিরা, আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, তোমরা এসো এসো, আমি নবী মুস্তাফা, আমি তোমাদের জন্য অপেক্ষা করতে আছি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা বললেন যে আমি তোমাদের সাহায্য করতে পারবো না, সেইখানে নবী মুস্তাফা, আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো উনার দরবারে যখন উপস্থিত হবে, উনার কাছে যখন যাবেন, দূর থেকে বলতে থাকবে আনালাহা, অর্থাৎ আমি তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি, তোমরা আমার কাছে চলে এসো। বেরাদারা, আমরা কত ভাগ্যবান যে এখানে প্রত্যেকটি নবী আমাদেরকে অ্যালাউ করলো না
আমাদের সাহায্য করলো না, সবাই বলল আমি পারবো না, অন্যের দরবারে পাঠিয়ে দিল, অন্যর কাছে যাও, অন্য কারোর কাছে যাও, এই কথা বললে অন্য দরবারে যখন পাঠিয়ে দিল, সেইখানে আমার নবী বলছেন আনালাহা, আমি তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। এবার যখন সমস্ত মানব গিয়ে আমার নবীর কাছে যাবেন, তখন আমার নবী আল্লাহর দরবারে সাজদার মধ্যে রত হয়ে যাবে, আর সাজদার মধ্যে দুই চোখের পানি ছেড়ে যেন আল্লাহর দরবারে বলতে থাকবেন, ওগো রব্বুল আলামিন, ওগো মাওলায়ে কারীম, আজকে যদি আমার উম্মতকে তুমি মাফ না করো, আজকে যদি আমার উম্মতকে তুমি ক্ষমা না করো, আমার উম্মতরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমতো অবস্থায় আমার আল্লাহ একটা গায়েবী আওয়াজ দিয়ে বলতে থাকবে, না ওগো আমার নবী, ওগো নবী মুস্তাফা ও রাহমাতুল লিল আলামিন, আপনি সাজদা থেকে মাথাটা উত্তোলন করুন, আপনি সাজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। তখন আমার নবী বলতে থাকবেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি শুনুন, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হবে, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে, আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করে দেবেন, আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা যেন উত্তোলন করব না। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহকে বলবেন যে আপনি যদি আমার উম্মতকে ক্ষমা না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা কিন্তু উত্তোলন করব না। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো নবী, আজকের দিনে আপনাকে এই জায়গার মধ্যে উপস্থিত করা হয়েছে, এই জায়গার মধ্যে হাজির করা হয়েছে, কারণ হতে থাকবেন বলে আল্লাহ আপনি যতক্ষণ আমার উম্মতকে ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী বলবেন যে যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা না করা হবে, আমি নবী যেন মাথা উত্তোলন করব না। এই কথা যখন বলতে থাকবেন, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবেন, নবীজি, ওগো দয়ার নবী, শুনুন শুনুন, আপনাকে আমি রাজি ও খুশি করার জন্য কোনো কাজ করতে দ্বিধাবোধ করি না। অতএব আপনার খাতিরে, আপনার সম্মানার্থে আপনার সমস্ত উম্মতকে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আমি যেন চিরতরে জান্নাতবাসী করে দিলাম। এই কথা তারপর আল্লাহ পাক ওনার দোয়া অ্যাকসেপ্ট করে, কবুল করে সমস্ত মানব জাতিকে যেন জান্নাতের মধ্যে দেবেন। ইনি হচ্ছেন নবী। তাই তো শায়ের লিখছেন যে নূর নবীজির মারতাবার নাই গো তুলনা। একবার বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহান।